ত্রিপুরার হোটেলে নিষিদ্ধ বাংলাদেশি নাগরিক, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস ওনার অ্যাসোসিয়েশনের 2রা ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর। ত্রিপুরায় হোটেলে নিষিদ্ধ বাংলাদেশি নাগরিকদের প্রবেশ, সেখানে রীতিমতো যেহেতু ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবি আমরা দেখেছি, যেভাবে অবমাননা হয়েছে, যে অসম্মান করা হয়েছে জাতীয় পতাকাকে, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। এর আগে আমরা দেখেছিলাম শিলিগুড়ির এক চিকিৎসককে, তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত যে কোনো, বিশেষ করে যারা বাংলাদেশি, তারা জাতীয় পতাকাকে এসে প্রণাম না করলে চিকিৎসা পরিষেবা পাবেন না। সেই জায়গা থেকে তার সেই পদক্ষেপের পর এবার ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত। কি বলেছিলেন শিলিগুড়ির সেই চিকিৎসক, শুনুন। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত। তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। শিলিগুড়ির সেই চিকিৎসক কি বলেছিলেন, তাঁর এই পদক্ষেপ সত্যি গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল। ভারতীয় হিসেবে প্রত্যেকে গর্ববোধ করেছি আমরা। এবার ত্রিপুরার হোটেলে নিষিদ্ধ বাংলাদেশি নাগরিক, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশনের। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কি প্রতিক্রিয়ায় বলেছেন শুনুন। আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে। উনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি। একাধিক ডাক্তার সমর্থন করেছে। যে দেশের মানুষ এদেশে না এলে বিভিন্ন পরিষেবা থেকে তারা তাদের প্রাণ বাঁচাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে যায়, বিশেষ করে চিকিৎসা পরিষেবা। সেই জায়গা থেকে শিলিগুড়ির চিকিৎসকের যে পদক্ষেপ, সেটা আমরা দেখেছি। এবার ত্রিপুরার হোটেলের এই পদক্ষেপ, তা নিয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনুন। যেটা ত্রিপুরা বুঝতে পেরেছে, সেটা যদি এই পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ শুধুমাত্র ভোট জেতার তাগিদে আর কিছু রোজগারের তাগিদে নিজের মা আর বোনকে বিক্রি করতে চায়, আমার তো কিছু হয়নি, এই জাতীয় মানুষ তারা যদি মুখ ঘুরিয়ে থাকে, তাহলে আগামী দিনটা পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এদের আত্মা কাঁদে। এদের সব আত্মীয়রা হচ্ছে, মানে আত্মার টানের আত্মীয় হচ্ছে, কেউ ভিয়েতনাম, কেউ চীনে, কেউ ভেনেজুয়েলায়, কেউ কিউবায়, কেউ প্যালেস্টাইনের। এখানে কিছু হলে এখানে মিছিল বেরোয়। আর বেটা বাঙালি মার খাচ্ছে, এবং বাঙালি সমস্ত জাতি, হিন্দু মুসলমান নির্বিশেষে আমি বলবো এক হওয়ার সময় এসেছে। ত্রিপুরার যা পদক্ষেপ, ত্রিপুরার হোটেলগুলোর তরফ থেকে যে পদক্ষেপ করা হয়েছে, তাকে স্বাগত জানালেন সজল ঘোষ এবং এখনো পর্যন্ত যাদের বুক কাঁপছে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে, তাদেরকে এক হাত নিলেন সজল ঘোষ। এর পাশাপাশি কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনুন। প্রতিবেশী রাষ্ট্র যে, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রদেরই করা প্রয়োজন। পাশে যে রাষ্ট্রগুলো আছে, তাদেরও যেমন সুসম্পর্ক বজায় রাখা উচিত ভারতের সঙ্গে, ভারতেরও ওই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এটা তো ফুলের টব নয় যে কাল আমার ইচ্ছে করলাম আমি ওকে ওই রাষ্ট্রকে সরিয়ে দিতে পারবো। অতএব পাশাপাশি রাষ্ট্র থাকলে তাদের সঙ্গে যে বিভিন্ন রকম চুক্তির মাধ্যমে, বিভিন্ন রকম তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই কিন্তু সুসম্পর্ক বজায় রাখা উচিত। সেইটা যখন বজায় থাকে না, তখনই কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঘটে। সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি কি বলছেন, শুনুন। দুটো জাতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যে মারামারি, যে খুনোখুনি, আপনি জানেন তো, এটাই কি বলে সাম্প্রদায়িকতা? আমরা এই সাম্প্রদায়িকতার পক্ষে নই। আমরা বলছি যে ওখানে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। আচ্ছা, বাংলাদেশের নাগরিক হিন্দুও তো এখানে চিকিৎসা করতে আসে। কি হিন্দু মুসলমান করবেন? তৃণমূলেরও আবার লাভ হবে, বিজেপিরও লাভ হবে। কারণ একদল জামাতকে মদত দেয়, একজন
হিন্দু মৌলবাদীদের মতো দেয়। এই তো। দিনের পর দিন অত্যাচার বাড়ছে বাংলাদেশে, আর এই নিয়ে একের পর এক প্রতিক্রিয়া। স্বর্ণালী রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র এডিটর নিউজ রুম থেকে। স্বর্ণালী, বিষয়টা একটা বিষয় স্পষ্ট, যেভাবে কোথাও দিনের পর দিন এই হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে এবং তার সঙ্গে হিন্দু বিদ্বেষের সঙ্গে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি আমরা, রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ দেখতে পাচ্ছি আমরা, জাতীয় সঙ্গীত বদলানোর জন্য সেখানে ডাক উঠছে, ভারত বিদ্বেষের ছবি দেখতে পাচ্ছি আমরা, ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে। এবং যে সময় থেকে এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সময় থেকে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু কলেজ, বেশ কিছু বিদ্যালয়, বেশ কিছু ইউনিভার্সিটি পর্যন্ত তারা ঘটা করে ফলাও করে নিজেদের কলেজে কিভাবে ভারতীয় পতাকার অবমাননা করা যায়, করা হচ্ছে, সেই ছবি নিজেরাই তুলে পোস্ট করে বলছেন, মানে এই ধৃষ্টতা, এই স্পর্ধা দেখাচ্ছেন তারা। এরপর কি সত্যি আমরা চুপ করে থাকবো? এরপর কি ভারতীয়রা চুপ করে থাকবেন, নাকি এখনো পর্যন্ত আশ্রয় দেবেন, এখনো পর্যন্ত তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন, এখনো পর্যন্ত তাদেরকে থাকতে দেবেন? কোথাও প্রতিবাদ শুরু হয়ে গেছে, বিষয়টা এক কাট্টা প্রতিবাদ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ত্রিপুরাতে সমস্ত হোটেলে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশিদের। শিলিগুড়িতে চিকিৎসক বলেছেন যে ভারতীয় পতাকায় নমস্কার না করলে মাথা নত করে চিকিৎসা দেওয়া হবে না। বাংলাদেশে ভারতের পতাকার অবমাননার জন্য গর্জে উঠছে গোটা দেশ, আস্তে আস্তে এক কাট্টা হচ্ছে। এখনো পর্যন্ত ভাববেন এ রাজ্যের আরও রাজনৈতিক দল? এখনো পর্যন্ত ভাবার সময় রয়েছে? আমি স্বর্ণালী এই নিয়ে প্রশ্ন করব আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।